তো হ্যালো বন্ধুরা, যেমনটা কি আমরা সোলল্যান্ডের গত এপিসোডে দেখেছিলাম, সোল ফাইটিং কম্পিটিশনে রবিন রাউন্ড শুরু হয়ে গিয়েছিল, যেখানে শ্রেক একাডেমি তাংসেক্ট ও সানমুন এম্পায়ারকে একই টিমে ফেলানো হয়েছিল, যাতে করে তাংসেক্ট শক্তিশালী টিমের সাথে ফাইট করে রবিন রাউন্ডেই বাদ পড়ে যায়। সানমুন এম্পায়ার এই সোল ফাইটিং কম্পিটিশনের কিছুটা রুলসও বদলে দিয়েছিল, যেমনটা ধরো কোনো টিমের কোনো সদস্য যদি ইনজার্ড হয়ে যায়, তাহলে সেই টিম মেম্বারের পরিবর্তে বাহিরের কোনো মেম্বার অ্যালাউড করা হবে না। যদিও এই রুলসটা সানমুন এম্পায়ার তার নিজেদের লাভের জন্য বানিয়েছিল, কিন্তু ইউহাও খুব চালাকির সাথে এই রুলস এর ফায়দা নিজেদের টিমকে জেতানোর জন্য করে। ইউহাও এই রুলস এর ফায়দা নিয়ে সানমুন এম্পায়ারকে হারিয়ে দিয়েছিল। তো নেক্সট এপিসোডের শুরুতে আমরা এখানে রবিন রাউন্ডের দ্বিতীয় দিনকে দেখতে পাই, যেখানে সকল অডিয়েন্সই সোল ফাইটিং কম্পিটিশনের জন্য খুবই এক্সাইটেড ছিল। ঠিক তখনই মাস্টার জ্যাং জিয়াং এরিনায় চলে আসে এবং সে ট্যাং সেক্ট ভার্সেস মিং ইউ সেক্টের মধ্যে ফাইট অ্যানাউন্স করে দেয়। মাস্টার জ্যাং জিয়াং এর এই অ্যানাউন্স শুনে ট্যাং সেক্টের 7 মনস্টার এবং মিং ইউ সেক্টের মেম্বাররা আস্তে আস্তে অ্যারিনার দিকে চলে আসতে শুরু করে। আমরা দেখতে পাই মিং ইউ সেক্টের ড্রেস আপ খুবই অদ্ভুত ছিল। তাদের ড্রেস আপ ইভেল সোল মাস্টারদের ড্রেস আপের মতো দেখাচ্ছিল। সঙ্গে সঙ্গে তাদের প্রত্যেকের হাতে একটা করে ছাতা ছিল, যেটা দেখে সকলে বলতে থাকে এই সিজনে কেউ আবার ছাতা নিয়ে বের হয় নাকি। মিং ইউ সেক্টের ড্রেস আপ দেখে জিয়াও জিয়াও বলে নিশ্চয়ই তারা ইভেল সোল মাস্টার হবে। আমরা দেখতে পাই দুই গ্রুপের মেম্বাররাই তাদের নিজেদের জায়গায় চলে এসেছিল। তখন মিস জিয়াং নিয়ান বলে যদিও তাদেরকে দেখে ইভেল সোল মাস্টার মনে হচ্ছে, কিন্তু তারা ইভেল সোল মাস্টার নয়, কারণ তাদের মধ্যে আমি ইভেল সোল মাস্টারের অরা অনুভব করতে পারতেছি না। মিস জিয়াং নিয়ানের এই কথায় মিস টাং উটং দাঁড়িয়ে বলে হোক তারা ইভেল সোল মাস্টার বা অন্য কিছু, আমরা তাদেরকে হারিয়েই ছাড়বো। তখন ইউহাও টাং উটংকে বলে যে নিজের খেয়াল রেখো। যা শুনে মিস টাং উটং একটা মুস্কি হাসি দিয়ে ফাইট করার জন্য এরিনার দিকে চলে যায়। অন্যদিকে আমরা ইভেল সোল চার্চ হলের লিডারকে দেখতে পাই। ক্রাউন প্রিন্সকে বলে মিং ইউ সেক্টের মেম্বাররা ভবিষ্যতে আপনার অনেক কাজে আসতে পারে। ভবিষ্যৎ নিয়ে আপনার যে প্ল্যান আছে সেই প্ল্যানে তারা হয়তো বা আপনার সাথে থাকতে পারে। ক্রাউন প্রিন্স বসে বসে তার এই সকল কথা শুনতেছিল। ঠিক তখনই এরিনায় টাং সেক্টের পক্ষ থেকে মিস টাং উটং এবং মিং ইউ সেক্টের পক্ষ থেকে ইয়াও চ্যান ফাইট করার জন্য চলে আসে। মাস্টার জ্যাং জিয়াং তখন এই ফাইট শুরুর অ্যানাউন্স করে দেয়। অ্যানাউন্সের সাথে সাথে ইয়াও চ্যান তার দুইটা সোয়ার্ড বাইরে বের করে নেয় এবং সে টাং উটং এর দিকে অ্যাটাক করার জন্য চলে যায়। তখন মিস টাং উটং সময় থাকতেই তার বাটারফ্লাই উইংস অ্যাক্টিভেট করে নেয় এবং উপরের দিকে চলে যায়। উপরে ওয়াং ডং তার বাটারফ্লাই গড স্ল্যাশ টেকনিক অ্যাক্টিভেট করে দেয় এবং ইয়াও চ্যানের উপরে অ্যাটাক করে দেয়। আমরা দেখতে পাই টাং উটং এর এই অ্যাটাকের মধ্য থেকে অনেকগুলো স্ল্যাশ অ্যাটাক ইয়াও চ্যানের দিকে যেতে থাকে, কিন্তু ইয়াও চ্যান সেই অ্যাটাকগুলো ডজ করে নেয় এবং সে উপরে উঠে আসে। ইয়াও চ্যান উপরে আসার সাথে সাথে টাং উটং এর দিকে অ্যাটাক করতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই মিস টাং উটং প্রথমবারের মতো তার ফোর্থ মার্শাল সোল গ্রাভিটেশনাল পুল অ্যাক্টিভেট করে দেয়, যেই কারণে ইয়াও চ্যানের উপরে এবং নিচে একটা গ্রাভিটেশনাল ফরমেশন অ্যাক্টিভেট হয়ে যায়। আমরা দেখতে পাই এই ফরমেশনের গ্রাভিটি ফোর্সের কারণে ইয়াও চ্যান নিজের জায়গা থেকে নড়াচড়া করতে পারতেছিল না। অন্যদিকে আমরা দেখতে পাই মিস টাং উটং তার হাউতিয়ান হ্যামার বের করে নেয়। সে তার হ্যামার বের করতে করতে বলে যে তুমি আমার গ্রাভিটেশনাল পুলে বন্দী, আর এই পুলে বন্দী থাকা অবস্থায় আমার কোনো এনিমি তার জায়গা থেকে নড়াচড়া করতে পারে না। আর যেহেতু তুমি কোনো নড়াচড়া করতে পারতেছো না, তাই তোমাকে হারানোর জন্য আমার একটি অ্যাটাকই যথেষ্ট। এটা বলে সে তার হাউতিয়ান হ্যামার বের করে এবং তার হাউতিয়ান হ্যামার এরিনায় রাখার সাথে সাথে এরিনার মধ্যে অনেক ক্র্যাকস আসা শুরু করে এবং এরিনা ফেটে যায়। আমরা দেখতে পাই মিস টাং উটং তার হ্যামারটিকে ঘুরিয়ে অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক ইয়াও চ্যানের উপরে করে দেয়। সবাই টাং উটং এর এই অ্যাটাক সম্পর্কে কথা বলতেছিল। অন্যদিকে সোল চার্চের লিডার সে বলে যে টাং উটং খুবই ইন্টারেস্টিং। সে আরো বলে টাং উটং টাং সেক্টর মেম্বার এবং তার কাছে দুইটা মার্শাল সোল রয়েছে, যেটা শুনে মাস্টার জিং বলে গত সোল ফাইটিং কম্পিটিশনে এই মেয়েটি হাউতিয়ান হ্যামারের পাওয়ারের থ্রু আমাদের সানমুন রয়্যাল একাডেমিকে হারিয়ে দিয়েছিল। তখন যদি তুমি তার পাওয়ার দেখতে, সত্যি এই মেয়েটি খুবই ইন্টারেস্টিং। আমরা দেখতে পাই টাং উটং এর এই লাস্ট অ্যাটাকের কারণে টাং উটং জিতে যায়, যেটা দেখে ইউহাও তাকে গুড হ্যান্ড সাইন প্রোভাইড করে। আমরা দেখতে পাই ইউহাও এবং মিস টাং উটংকে নিয়ে মিস অরেঞ্জ একটু জেলাস ফিল করে, কিন্তু এখানে তো তার কিছু করারও নেই, তাই না? অন্যদিকে মিং ইউ সেক্টের আরডি নামের একটা ছেলে মিস টাং উটং এর সাথে ফাইট করার জন্য এরিনায় চলে আসে। তাকে দেখতে ভ্যাম্পায়ার কিং ড্রাকুলার মতো দেখাচ্ছিল। ফাইট শুরু হওয়ার সাথে সাথে আরডি টাং উটং এর দিকে অ্যাটাক করার জন্য চলে আসে। আমরা দেখতে পাই তারা দুজনেই হাওয়ার উপরে একজন আরেকজনকে অ্যাটাক করতেছিল এবং তাদের অ্যাটাক গুলো ডজ করতেছিল। একটা মুভমেন্টে মিস টাং উটং তার বাটারফ্লাই উইংস এর মাধ্যমে আরডির উপরে অ্যাটাক করে এবং তাকে পিছনের দিকে ছড়িয়ে দেয়। এই কারণে আরডি তার ফোর্থ মার্শাল সোল অ্যাক্টিভেট করে দেয়, যার নাম হলো ডার্ক ব্যাড লাইট। এটা একটি ডোমেনের মতো ক্রিয়েট করে এবং মিস টাং উটংকে চারদিক থেকে ঘিরে ফেলে। আমরা দেখতে পাই ডোমেনের মধ্যে চারদিকে ডার্ক এনার্জি ছড়িয়ে পড়ে, যেই কারণে মিস টাং উটং কিছুই দেখতে পাচ্ছিল না। অপরদিকে আরডি নিজেকে একটা ব্যাডে কনভার্ট করে নেয়, সে সবকিছুই দেখতে পাচ্ছিল, যেই কারণে আরডি টাং উটং
টাঙ্গুটং এর উপরে অনেকগুলো অ্যাটাক করে দেয়। অপরদিকে ইউহাও বলে এই ডার্কনেস এর মধ্যে শুধু চোখের মাধ্যমে তো দেখা সম্ভব নয়, নিশ্চয়ই আরডি কোনো না কোনো সোনিক ওয়েভের ব্যবহার করতেছে যাতে সে টাঙ্গুটং এর লোকেশন জানতে পারে। আর এই কথা মিস টাঙ্গুটং ও বুঝতে পারে, তাই সে তার বাটারফ্লাই গড লাইট টেকনিক অ্যাক্টিভেট করে দেয়। আমরা দেখতে পাই টাঙ্গুটং এর এই গোল্ডেন লাইটের কারণে সেখানে থাকা সকল ডার্ক এনার্জি ডিসঅ্যাপিয়ার হয়ে যায় এবং সেখানে থাকা বাদরগুলোর গায়ে আগুন লাগতে শুরু করে। কিন্তু তখন আরডি নিজেকে টেলিপোর্ট করে মিস টাঙ্গুটং এর পিছনে নিয়ে আসে। সে নিজেকে অনেক বড় একটা ব্যাডে কনভার্ট করে নেয় এবং সে টাঙ্গুটং এর উপরে একটা মেন্টাল অ্যাটাক করে দেয়, যেই কারণে টাঙ্গুটং অজ্ঞান হয়ে যায়। এই মেন্টাল অ্যাটাকটি আরডি তার চিৎকারের মাধ্যমে করে। তখন আরডি বেশি দেরি না করে ভ্যাম্পায়ারের মতো মিস টাঙ্গুটংকে জড়িয়ে ধরে এবং তার গলায় কামড় দিয়ে রক্ত চুষতে শুরু করে। এটা দেখে সেখানে থাকা সকল অডিয়েন্স ভয় পেয়ে যায়। তারা বলাবলি করতে শুরু করে যে এমন বাজে ব্যবহারও কি কোনো ওয়ারিয়ার করতে পারে। রক্ত চুষার পরে আরডি মিস টাঙ্গুটংকে নিচে ফেলে দেয় এবং সে ইউহাওকে ইশারা করতে শুরু করে যে সে টাঙ্গুটংকে মেরে ফেলেছে। অপরদিকে মিংইউ সেক্টরের সকল ওয়ারিয়ার তো মিস টাঙ্গুটং এর এমন অবস্থা দেখে হাসতে শুরু করে। আমরা দেখতে পাই তাদের এই হাসি বেশিক্ষণ স্থায়ী থাকে না, কারণ মিস টাঙ্গুটং এর জ্ঞান ফিরে এসেছিল। অপরদিকে আরডির স্কিন পুড়তে থাকে, তার মধ্যে অনেক লাইট এনার্জি ছড়িয়ে পড়ে। আরডি পেটের ব্যথায় তার পেট চাপ দিয়ে বলে যে তোমার রক্তের মধ্যে কি রয়েছে। এমনটা বলার সাথে সাথেই আরডির মধ্যে একটা ব্লাস্ট হয়ে যায় যা সে সহ্য করতে পারে না এবং সে পড়ে যায় জমিনে। এটা দেখে মাস্টার জ্যাং জিয়াং এরিনায় চলে আসে এবং সে আরডিকে চেক আপ করতে শুরু করে। সে বলে আরডির ম্যান্ড্রিয়ান্স ব্রেক হয়ে গিয়েছে আর এই কারণেই সে সামনে ফাইট করতে পারবে না, যার সোজা মানে হলো যে টাঙ্গুটং দ্বিতীয় রাউন্ডটাও জিতে নিয়েছে। আর এই কারণেই আরডির বোনের মাথা গরম হয়ে যায়। সে টাঙ্গুটংকে বলে আমি তোমাকে জানে মেরে ফেলবো। আর এটা বলেই সে টাঙ্গুটং এর উপরে অ্যাটাক করার জন্য চলে আসে। ইউহাও খুবই সতর্ক থাকা মেন্টাল অ্যাটাকের মাধ্যমে আরডির বোনকে পিছনের দিকে সরিয়ে দেয় এবং মিস টাঙ্গুটং এর অন্যান্য বন্ধুরা তাকে প্রোটেক্ট করার জন্য এরিনায় চলে আসে। কিন্তু আরডির বোন তো নাছর বান্দা, সে আবারও মিস টাঙ্গুটং এর উপরে অ্যাটাক করে দেয়। কিন্তু ঠিক তখনই মাস্টার জ্যাং জিয়ান তার শিল্ডের মাধ্যমে আরডির বোনকে পিছে ফেলে দেয়। মাস্টার জ্যাং জিয়ান আরডির বোনকে বলে যেহেতু তুমি ফাইট ছাড়াই টাঙ্গুটং এর উপরে অ্যাটাক করে দিয়েছো, তাই তোমাকে এই ম্যাচ থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হলো। এই কারণে আমরা দেখতে পাই মিস টাঙ্গুটং এই ম্যাচের থার্ড রাউন্ডও জিতে নেয়। মাস্টার জ্যাং জিয়াং আরো বলে যে তোমাদেরকে প্রথমবারের মতো সাবধান করে দেওয়া হলো, তোমরা যদি এমন ব্যবহার আবারও করো তাহলে তোমাদের পুরো টিমকে এই কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এটা বলে মাস্টার জ্যাং জিয়াং ট্যাং সেক্টর মেম্বারদের কাছে চলে যায়। সে ইউহাওকে বলে তোমাকে ওয়ার্নিং দেওয়া হলো, তুমি যদি আবারও ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করো তাহলে তোমার টিমকেও ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, কারণ এই নিয়ে দুইবার তুমি ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করেছো। এটা নিয়ে তো ইউহাও এর কোনো সমস্যা ছিল না, তাই সে হেসে মাস্টার জ্যাং জিয়াংকে বলে যে ঠিক আছে মাস্টার। এর সাথে সাথে মাস্টার জ্যাং জিয়াং মনে মনে বলতেছিল যে এই বাচ্চাটার রিয়াকশন তো আমার থেকেও ফাস্ট, কারণ আমি কিছু বুঝে ওঠার আগেই এই বাচ্চাটা অ্যাকশন নিয়ে নিয়েছিল। এটা দেখে ক্রাউন প্রিন্স একটু হতাশ হয়ে যায়, কারণ শেষ মুহূর্তে সে ভেবে নিয়েছিল যে আরডি মনে হয় এই ম্যাচটি জিতে নিয়েছে। তখন ক্রাউন প্রিন্স মাস্টার জিংকে বলে মাস্টার জিং তুমি কি কিছু বুঝতে পেরেছো যে এরিনায় আরডির সাথে কি হয়েছে? ক্রাউন প্রিন্স এর এই কথার জবাবে মাস্টার জিং বলে 10,000 বছর আগে টাং সেক্ট তাদের হিডেন ওয়েপেন এবং তাদের বানানো পয়জনের জন্য খুবই বিখ্যাত ছিল। আমার মনে হয় টাং সেক্টের সকল ডিসাইপলই তাদের ব্লাডের সাথে এমন কোন পয়জন অ্যাড করে নিয়েছে যেটা খেলে কোনো মানুষ মরে যাবে, আর আমার মনে হয় আরডি সেই ভুলটাই করে নিয়েছে। এটা শুনে ইভেল সোল চার্চের লিডার বলে যে আরডির কাছে ব্যাডের মার্শাল সোল আছে, তার শরীরে কোনো পয়জনেরই কোনো ইফেক্ট হবে না, নিশ্চয়ই মিস টাঙ্গুটং এর শরীরে মারাত্মক কোনো পয়জন রয়েছে। এটা বলে সে মিস টাঙ্গুটং এর আইডেন্টিটিতে আরো ইন্টারেস্ট দেখাতে শুরু করে। তখন মিস জিয়াও জিয়াও মিস টাঙ্গুটংকে বলে তোমার এখন রেস্টের প্রয়োজন, পরের ফাইটটা আমি দেখে নিব। এরপরে আমরা দেখতে পাই ট্যাং সেক্টরের পক্ষ থেকে এরিনায় জিয়াও জিয়াও চলে আসে। জিয়াও জিয়াও এর সাথে ফাইট করার জন্য মিংইউ সেক্টরের পক্ষ থেকে কিনিউ নামের একটি মেয়ে চলে আসে। অপরদিকে মিস জিয়াং নিয়ান টাঙ্গুটং এর শরীর চেক করে এবং সে বলে তোমার ব্লাড সার্কুলেশন এবং ম্যান্ড্রিয়ান্স এর কোনো ক্ষতিই তো হয়নি। অপরদিকে ইউহাও টাঙ্গুটংকে বলে টাঙ্গুটং তুমি কি ঠিক আছো, এবং সেই সময়ে তুমি আরডির সাথে কি এমন করেছিলে যাতে আরডি এত বাজেভাবে ইনজার্ড হয়ে যায়? যার জবাবে মিস টাঙ্গুটং বলে এই সম্পর্কে আমি কিছুই জানি না, কিন্তু আমার ছোটবেলায় আমার দুই আঙ্কেল আমাকে অনেক রেয়ার মেডিসিন খাওয়ায়, যেই কারণে এটা হতে পারে। অপরদিকে আমরা এরিনের মধ্যে দেখতে পাই যেখানে জিয়াও জিয়াও এবং কিনিউ একে অপরের সাথে ফাইট করতেছিল, যেখানে জিয়াও জিয়াও তার 3টা ফার্নেসের মাধ্যমে কিনিউ এর সাথে ফাইট করতেছিল। অপরদিকে কিনিউ তার সোয়ার্ডের মাধ্যমে জিয়াও জিয়াও এর উপর অ্যাটাক করতেছিল। তার চিন্তা ছিল যে সে জিয়াও জিয়াওকে ইনজার্ড করে দিবে। ইউহাও তখন বলে মিংইউ সেক্টর মেম্বাররা গত 2 ম্যাচ ধরে আমাদের মেম্বারদেরকে ইনজার্ড করার চিন্তায় উঠে পড়ে লেগেছে। তখন মিস টাঙ্গুটং বলে আমাদেরকে ইনজার্ড করে তাদের কি লাভ? যার জবাবে ইউহাও বলে তাদের কোনো লাভ নাই হতে পারে, কিন্তু সানমুন রয়্যাল একাডেমির তো অনেক লাভ আছে তাই না? তখন ইউহাও এর সকল বন্ধুরা নিজেরা বলতে থাকে যে হ্যাঁ এটাই হবে হয়তো। এর মধ্যে মিস জিয়াং নিয়ান বলে
বলে যে এই কারণেই হয়তো সানমুন এম্পায়ার, শ্রেক একাডেমি, চাংসেক্ট এবং সানমুন রয়্যাল একাডেমিকে একই টিমের মধ্যে ফেলে দিয়েছে, যাতে করে শ্রেক একাডেমি এবং চাংসেক্ট শক্তিশালী টিমের সাথে ফাইট করে এই ম্যাচ থেকে বাদ পড়ে যায়। এর মাঝেই আমরা দেখতে পাই মিস জিয়াও জিয়াও তার ফার্নেসের মাধ্যমে মিস কিনইউকে বল ভেবে একটা 6 মেরে দেয় এবং সে এই ম্যাচটিকেও জিতে নেয়। মিস জিয়াও জিয়াওকে ইউহাও দেখে বলে মিস জিয়াও জিয়াও তো অনেক ভয়ঙ্কর রূপে চলে এসেছে, যার জবাবে মিস টাংউটাং বলে হবেই তো, কারণ জিয়াও জিয়াও এখন এল্ডার জুয়ানের মেইন ডিসাইপল হয়ে গিয়েছে। এরপরে মিংইউ সেক্ট পরপর 4টা ম্যাচ হারার কারণে তাদের ট্রাম্প কার্ড জুবিং কে মাঠে পাঠায়। আমরা দেখতে পাই জুবিং একজন সোল এম্পায়ার, কারণ তার কাছে 6 সোল রিং ছিল। জুবিং এর এই 6টা সোল রিং দেখে অডিয়েন্স বলতে থাকে এবার ফাইট দেখে মজা পাবো, কারণ জিয়াও জিয়াও একজন সোল এম্পায়ারের সাথে কখনোই ফাইট করে জিততে পারবে না। আর এই কথা ইউহাও খুব ভালোভাবে জানতো, তাই সে জিয়াও জিয়াওকে ইশারা করে বলে যে তুমি তোমার প্ল্যান মোতাবেক কাজ করো, যেটা শুনে মিস জিয়াও জিয়াও বলে ওকে ইউহাও তুমি যেমনটা বলবে। এরপরে আমরা দেখতে পাই জুবিং তার কাছে থাকা 6টা সোল গার্ডিয়ান ওয়েপেন বের করে নেয়, যেগুলোকে দেখতে খুব মোটা নিডেলের মতো দেখাচ্ছিল। পরে আমরা দেখতে পাই সেগুলো সে তার গায়ে ভরে নেয়, আর এই কারণেই আমরা দেখতে পাই জুবিং এর সোল পাওয়ার অনেকটাই বেড়ে যায়। জুবিং এর সোল পাওয়ার বেড়ে যাওয়ার কারণে সে একটা স্নেকে পরিণত হয়ে যায়। এটা দেখে অ্যারিনায় থাকা কেউই বিশ্বাস করতে পারতেছিল না যে জুবিং একটা 7 লেভেলের স্নেকে পরিণত হয়ে গিয়েছে। অপরদিকে আমরা ইউহাওকে দেখতে পাই সে তার সোল আই টেকনিকের মাধ্যমে জুবিং কে স্ক্যান করাতে শুরু করে। ইউহাও জুবিং কে স্ক্যান করে বলে জুবিং এর সোল পাওয়ার এমনি ইনক্রিজ হয়ে যায়নি, তার সোল পাওয়ার ইনক্রিজ হওয়ার পিছনে কারণ হলো সেই 6টা সোল গার্ডিয়ান টুল, যেগুলো ব্যবহার করে সে তার সোল পাওয়ার কে বাড়িয়ে নিয়েছে। ইউহাও এর এইসব কথা শুনে কেটাও খুবই চিন্তিত হয়ে বলে যে এমন অ্যাডভান্স লেভেলের সোল গার্ডিয়ান টুল মিংইউ সেক্ট তো কখনোই বানাতে পারবে না। নিশ্চয়ই এই সোল গার্ডিয়ান টুল সানমুন রয়্যাল একাডেমি তাদেরকে প্রোভাইড করেছে, যাতে করে মিংইউ সেক্ট তাং সেক্ট কে হারিয়ে দিতে পারে। অপরদিকে আমরা মাস্টার জিং এর ইভেল হাসি দেখে বুঝতে পারি হ্যাঁ এটাও এর ধারণাই সত্য। এরপরে আমরা দেখতে পাই জুবিং জিয়াও জিয়াও এর উপরে অ্যাটাক করতে থাকে, কিন্তু জিয়াও জিয়াও এর পক্ষে তার অ্যাটাক গুলো ডজ করা একটু মুশকিল ছিল, কারণ জিয়াও জিয়াও এর সোল পাওয়ার জুবিং এর সোল পাওয়ার থেকে অনেক কম ছিল, যেই কারণে জিয়াও জিয়াও তার 3টা ক্যালিড্রনের মাধ্যমে তার 4th মার্শাল সোল সিল অফ দ্য ক্যালিড্রন অ্যাক্টিভেট করে দেয়। তখন মিস টাংউটাং এই সিল অফ দ্য ক্যালিড্রন টেকনিক সম্পর্কে আমাদেরকে বলতে থাকে। সে বলে এই টেকনিক একটা এনশিয়েন্ট বিস্টের টেকনিক, আর এই টেকনিক ব্যবহারের ফলে এনিমির সোল পাওয়ার 30% পর্যন্ত কমে যাবে, যেটা পরবর্তী 3 সেকেন্ড পর্যন্ত স্থায়ী থাকবে। অপরদিকে অ্যারিনায় আমরা দেখতে পাই জিয়াও জিয়াও এর এই সিল অফ ক্যালিড্রনের কারণে জুবিং এর সোল পাওয়ার অনেকটাই কমে যেতে শুরু করে এবং তার বড় স্নেক ফর্ম আস্তে আস্তে ছোট হতে শুরু করে। তখন জুবিং জিয়াও জিয়াওকে বলে তোমার এই ছোটখাটো টেকনিকে আমার কিছুই হবে না, কারণ খুব শীঘ্রই আমার সোল পাওয়ার রিকভার হয়ে যাবে। তখন মিস জিয়াও জিয়াও বলে যে সেটা আমি জানি, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে সময় দিব না। এটা বলে সে তার 3টা ক্যালিড্রনকে একসাথে করে একটা বড় ক্যালিড্রনে পরিণত করে। একই সাথে সে উপরের দিকে একটা লাফ দেয় এবং ক্যালিড্রনের উপরে একটা কিক করে, যেই কারণে বড় ক্যালিড্রনটি জুবিং এর দিকে আসতে থাকে এবং সেটি দেখে জুবিং খুবই ভয় পেয়ে যায়। ক্যালিড্রনটি জুবিংকে হিট করে এবং সেখানে একটা ব্লাস্ট হয়। ব্লাস্টের ইফেক্ট শেষ হওয়ার পরে আমরা দেখতে পাই জুবিং এর মাথা ঘুরাচ্ছিল। তখন জুবিং বলে আমার থেকে কম লেভেলের একজন ওয়ারিয়র আমাকে অপমান করবে এবং আমি সেটা সহ্য করব কখনোই না। জুবিং জিয়াও জিয়াও এর উপর অ্যাটাক করতেই যাচ্ছিল, ঠিক তখনই জিয়াও জিয়াও বলে আমি হার মেনে নিয়েছি, আমি এই ম্যাচটা হেরে গিয়েছি। জিয়াও জিয়াও এর নিজে থেকে হার মানায় তো কেউ কিছুই বুঝতে পারতেছিল না, কিন্তু তাংসেক্টের তো এইটাই প্ল্যান ছিল। অপরদিকে আমরা ইউহাওকে দেখতে পাই, সে বলে আমরা 1 ভার্সেস 1 ফাইটে হার মেনে নিয়েছি। সে রেফরিকে বলে রেফরি এইবার টিম ভার্সেস টিম ফাইট হবে। এটা শুনে রেফরি টিম ভার্সেস টিম ফাইটের অ্যানাউন্স করে দেয়, যেখানে আমরা দেখতে পাই মিংইউ সেক্ট 7 পয়েন্ট পেয়ে গিয়েছিল এবং তাং সেক্ট 4 পয়েন্ট পেয়ে গিয়েছিল। অপরদিকে আমরা ইভেল সোল হলের লিডারকে দেখতে পাই, সে বলে দেখে মনে হচ্ছে মিংইউ সেক্ট পয়েন্টের দিক থেকে অনেকটাই আগানো, তাই তারা জিততে পারে, কিন্তু না তারা কখনোই জিততে পারবে না, কারণ মিংইউ সেক্টের অনেক মেম্বার 1 ভার্সেস 1 ফাইটে অনেক গুরুতর আহত হয়েছে। যেহেতু তারা এত কম সময়ের মধ্যে নিজেদেরকে রিকভার করে উঠতে পারবে না, তাই ট্যাং সেক্ট খুব সহজেই এই টিম ভার্সেস টিম ফাইটটি জিতে নিবে। অপরদিকে মাস্টার জ্যাং বলে ট্যাং সেক্ট প্রথমেই 1 ভার্সেস 1 ফাইটে 4 পয়েন্ট অর্জন করে নিয়েছে, আর তারা যদি টিম ভার্সেস টিম ফাইটটি জিতে নেয় তাহলে মোট তাদের কাছে 11 পয়েন্ট হয়ে যাবে, তাই তারা খুব সহজেই জিতে যাবে।
সে ইউহাওকে বলে, সত্যি ইউহাও, তোমার প্ল্যানিং খুবই ভালো, কিন্তু এইবারে তুমি মিং ইউ সেক্টের আসল পাওয়ার দেখতে পাবে। এটা শুনে ইভেল সোল হলের লিডার বলে, কি তোমার এখনো মনে হয় যে তাং সেক্টকে মিং ইউ সেক্ট হারিয়ে দিবে? যার জবাবে মাস্টার জিং বলে যে হ্যাঁ, কারণ তারা টিম ভার্সেস টিম ফাইট অনেক ভালো লড়ে। অপরদিকে আমরা এরিনায় দেখতে পাই যেখানে 6 ভার্সেস 6 টিম ফাইট শুরু হয়ে গিয়েছিল, যেখানে আরডির বোন তাং সেক্টের উপর আগে থেকেই খুব রেগেছিল। সে বলে যে সবাইকে মেরে ফেলো। ফাইট শুরু হওয়ার সাথে সাথে দুই টিমের উপরে অ্যাটাক করতে শুরু করে, যেখানে আমরা দেখতে পাই আরডির বোন মিস টাং উটংকে মেরে ফেলার জন্য মিস টাং উটং এর সাথে ফাইট করতে থাকে। কিন্তু আরডির বোনের ক্ষেত্রে এটা তো খুব সহজ কাজ ছিল না, কারণ মিস টাং উটং ও খুব শক্তিশালী একজন পারসন। আমরা দেখতে পাই মিস টাং উটং উপরের দিকে উঠে যায় এবং সে তার 10,000 লাইটিং নিডল টেকনিক অ্যাক্টিভেট করে দেয়, যেটা কাউন্টার করার জন্য আরডির বোন তার ব্যাড মার্শাল সোল অ্যাক্টিভেট করে দেয়। অপরদিকে সে কেটাওকে দেখতে পায়। কেটাও তার সোল গার্ডিয়ান ওয়েপেনের মাধ্যমে তার কোন টিম মেম্বারের দিকে এম করে একটা অ্যাটাক তৈরি করে, যেই অ্যাটাকটি খুবই পাওয়ারফুল ছিল। এখন আরডির বোন অনেক কষ্টে মিস টাং উটং এর কাছ থেকে নিজের পিছু ছাড়ায় এবং কেটাওয়ের সামনে পৌঁছে তার অ্যাটাকটি ব্লক করতে শুরু করে। তখন ফ্লাশ নামের ব্যক্তিটি, যাকে লক্ষ্য করে কেটাও অ্যাটাকটি করেছিল, সে বলে, তুমি যদি এই অ্যাটাকটি ডস না করতে তাহলে হয়তো এতক্ষণে আমি অনেক বড় ইনজুরিতে পড়ে যেতাম। অপরদিকে আমরা কেটাওকে দেখতে পাই, সে এখানেই থেমে থাকে না, সে তার আই অফ ফেয়ার সোল গার্ডিয়ান টুল অ্যাক্টিভেট করে নেয়। আর কেটাওয়ের এই ওয়েপেনটি একটি 7 লেভেলের ওয়েপেন ছিল। কেটাওয়ের এই ওয়েপেন দেখে মাস্টার জিং বলে, এটা একটি খুবই মারাত্মক ওয়েপেন, এটি অ্যারিনা থেকে 100 মিটার উপরে উড়বে এবং চার্জ নিতে সময় নেবে মাত্র 10 সেকেন্ড। প্রতি 10 সেকেন্ড পর পর এটি একটি মারাত্মক অ্যাটাক করতে সক্ষম হবে। আর এই অ্যাটাকটিকে ডস করার মতো ক্ষমতা মিং ইউ সেক্টের কোনো ডিসাইপেলের মধ্যে নেই। আর এই অ্যাটাকটি মিং ইউ সেক্টের যেই ডিসাইপেলের গায়ে লাগবে সে তো পুরোই শেষ। তখন মাস্টার জিং কেটাওকে বলে, আমি ভাবতেও পারিনি যে এমন একটা সোল গার্ডিয়ান ওয়েপেন কেটাও কখনো বানাতে পারবে। সে আরো বলে, কেটাও তো ইউহাও এর থেকেও ভালো সোল গার্ডিয়ান ওয়েপেন বানায়। অন্যদিকে ক্রাউন প্রিন্সও কেটাওকে দেখে নিয়েছিল। সে বলে, যখনই আমি এই ছেলেটিকে দেখতে পাই তখনই আমার মধ্যে অদ্ভুত একটা ফিলিংস জেগে ওঠে। আমরা দেখতে পাই এখানে অ্যারিনার মধ্যে খুব মারাত্মক ফাইট শুরু হয়ে গিয়েছিল, যেখানে মিং ইউ সেক্টের জুবিং আবারও সেই বড় স্নেক ফর্মে চলে এসেছিল। সে জিয়াং নিয়াংকে খাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে জু শ্যাংশি চলে আসে এবং জিয়াং নিয়ানকে বাঁচিয়ে নেয়। অপরদিকে টাং উটং এবং আরডির বোনের সাথে ফাইট হচ্ছিল, যেখানে আরডির বোন মিস টাং উটং এর উপরে অনেক বড় একটা অ্যাটাক করতে যাচ্ছিল। ঠিক সেই সময় সে দেখে সে প্যারালাইজড হয়ে গিয়েছে। তখন আমরা বুঝতে পারি এই কাজটি আর কেউ নয়, ইউহাও করেছে। সে তার থান্ডার মস্কিটো সোল গার্ডিয়ান ওয়েপেনের মাধ্যমে আরডির বোনকে কিছু সময়ের জন্য প্যারালাইজড করে দিয়েছে। আর এই সুযোগটি কাজে লাগিয়ে মিস জিয়াও জিয়াও তার ক্যালিড্রনের মাধ্যমে আরডির বোনের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু ফ্লাশ তখন আরডির বোনের সামনে আসে এবং সেই অ্যাটাকটিকে ডস করে নেয়। এখানে অ্যারিনায় আমরা খুব চমৎকার একটি ফাইট দেখতে পাই, যেখানে ইউহাও দেখতে পাই কেটাও এর সোল গার্ডিয়ান ওয়েপেন পুরো চার্জ হয়ে গিয়েছে। কেটাও অ্যাটাক করার পূর্বেই কেটাও এর অ্যাটাকটি নষ্ট করার জন্য ইয়াও চ্যান তার সোয়ার্ড নিয়ে কেটাও এর উপরে অ্যাটাক করে দেয়। ইয়াও চ্যান কেটাও এর কাছে যাওয়ার পূর্বেই মিস টাং উটং তার গ্র্যাভিটেশনাল পুল ফরমেশন অ্যাক্টিভেট করে দেয়। তখন কেটাও ইয়াও চ্যানকে মারার জন্য ইয়াও চ্যানের উপরে তার লেভেল 7 এর সোল গার্ডিয়ান ওয়েপেনের মাধ্যমে একটা লেজার অ্যাটাক করে দেয়। যদি কেটাও এর এই লেজার অ্যাটাকটি ইয়াও চ্যানের উপরে লাগতো তাহলে ইয়াও চ্যানের মৃত্যু নিশ্চিত ছিল। তাই ইয়াও চ্যানকে রেফারি কেটাও এর অ্যাটাক থেকে বাঁচিয়ে নেয়। যেহেতু রেফারি ইয়াও চ্যানকে বাঁচিয়ে নিয়েছে, তাই ইয়াও চ্যান এই ম্যাচ থেকে ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে। অপরদিকে আমরা জুবিংকে দেখতে পাই, সে আবারও জিয়াং নিয়াং এর উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু সেই অ্যাটাকটি জু শ্যাংশি তার জুয়াং মিং শিল্ডের মাধ্যমে ব্লক করতে সক্ষম হয়। এরই সাথে মিস জিয়াও জিয়াও তার ক্যালিড্রনের মাধ্যমে জুবিং এর উপরে আবারও অ্যাটাক করে দেয়, কিন্তু জিয়াও জিয়াও এর ক্যালিড্রনের উপরে কিনইউ তার সোয়ার্ড থ্রো করে এবং জিয়াও জিয়াও এর ক্যালিড্রনের ডাইরেকশন চেঞ্জ করে দেয়। কিনইউ ভাবতে থাকে সে হয়তোবা জুবিংকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু জিয়াং নিয়ান কিনইউ এর সোয়ার্ডটিকে কিক করে জুবিং এর দিকে পাঠিয়ে দেয়। এইভাবে মিং ইউ সেক্টকে হারতে দেখে ক্রাউন প্রিন্সের মাথা তো খুবই গরম হয়ে যায়। তখন আরডির বোন বলে, তাং সেক্ট টিম ভার্সেস টিম ফাইট খুবই ভালোভাবে লড়ছে। সে ইউহাও এর দিকে ইশারা করে বলে, ইউহাও নিশ্চয়ই তাদের মেইন কমান্ডার, আর আমরা যদি ইউহাওকে হারাতে পারি তাহলে তাং সেক্ট অটোমেটিক এমনি হেরে যাবে। এটা বলে সে ইউহাওকে লক্ষ্য করে একটা পাওয়ারফুল অ্যাটাক জেনারেট করতে শুরু করে। তখন ইউহাও তার বন্ধুদেরকে বলে, এটাই মোক্ষম সময়, সবাই নিজের পজিশন নিয়ে নাও। এই কথা শুনে স্নোগার্ল তার আইস পাম অ্যাটাক তৈরি করতে শুরু করে। তখন মিস জিয়াং নিয়ান লাফ দিয়ে স্নোগার্লের পাম অ্যাটাকের মধ্যে চলে যায়। আমরা দেখতে পাই এখানে আসল কাজটা তো করে জু শ্যাংশি। জু শ্যাংশি তার রিপ্লেসমেন্ট টেকনিক ব্যবহার করে মিস জিয়াং নিয়ানের সাথে আরডির বোনের রিপ্লেস করে দেয়। এখানে আমরা দেখতে পাই আরডির বোন জিয়াং নিয়ানের জায়গায় এবং জিয়াং নিয়ান আরডির বোনের জায়গায় চলে যায়। অন্যদিকে আমরা কেটাওকে দেখতে পাই, সে এই সময়েরই অপেক্ষায় ছিল। সে তার সোল গার্ডিয়ান ওয়েপেনের মাধ্যমে একটা পাওয়ারফুল অ্যাটাক আরডির বোনের উপরে করে দেয়, আর এই অ্যাটাকের কারণে সেখানে একটা বড় ব্লাস্ট হয়ে যায়, যেটা দেখে মিং ইউ সেক্টের টিম মেম্বাররা তাদের ক্যাপ্টেনের জন্য খুবই চিন্তিত হয়ে পড়ে। তারা ভাবে তাদের ক্যাপ্টেন হয়তো এই অ্যাটাকটিকে সহ্য করতে পারেনি, তাই তারা হেরে গিয়েছে। ঠিক সেই সময় মিস জিয়াং নিয়ান তাদের দুজনকেও অ্যারিনা থেকে বাইরে ফেলে
দেয়, যেই না অ্যারিনা থেকে ধোঁয়া সরে যায়। আমরা দেখতে পাই তাদের ক্যাপ্টেন তো এখনো ঠিকঠাকই ছিল, বরং তার সোল পাওয়ার অনেক বেড়ে যায়। কেউ বিশ্বাসই করতে পারতেছিল না যে সে একটা লেভেল 7L সোল গার্ডিয়ান ওয়েপেনের অ্যাটাক সহ্য করে নিয়েছে। অন্যদিকে মাস্টার জিং বুঝে যায় যে সে হয়তো তার ভাইয়ের মতো সোল গার্ডিয়ান টুল নিজের গায়ের মধ্যে ইনজেক্ট করে নিয়েছে, যেটা আমি দিয়েছিলাম। এখানে আমরা দেখতে পাই আর্ডের বোনকে খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। অন্যদিকে অ্যারিনার রূপও পুরোপুরি বদলে যায়। এখানে এই সোলল্যান্ডের আজকের এই এপিসোডটি শেষ হয়ে যায়। আশা করি সকলের কাছে এই এক্সপ্লেনটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। তো দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ।